আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ রেখেছে অনেক ভালো। তো আমি চলে এসেছি আবার আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি আরটিজি নিউজ নিয়ে। তো আশা করব আজকের নিউজগুলি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকেও আপনাদের জন্য অনেক ভালো খবর রয়েছে, যেমন না বলি। তো আশা করবো যে নিউজগুলি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হয়? একটি লাইক করে দিতে হয়। ভালো না লাগলে ডিসলাইক বাটনটি আপনাদের জন্য রয়েছে, আর কমেন্টে জানিয়ে দেবেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে আমি সেই জায়গাটি আরও উন্নত করতে পারি। এবং কালকে যারা যে ভিডিওটি দেখেছিলেন তাতে কিছু সমস্যা হয়েছিল, অর্থাৎ যে নাম্বার ট্রানজিশনের সময় একটু সমস্যা হয়েছিল, যার কারণে আমি দুঃখিত। আজকে ইনশাল্লাহ হবে না। তো আপনারা দেখছেন রাহাত টেকজোন, আমি রাহাত আছি আপনাদের সাথে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপলোড হওয়া মাত্রই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আরটিজি। তো আজকে প্রথম খবরে যাই স্যামসাংয়ের। স্যামসাং লঞ্চ করে দিয়েছে তাদের স্যামসাং গ্যালাক্সি A52 5G। এটাতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 SoC, তারপরে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেটের, আর মাঝে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এটা স্পেসিফিকেশনস অনেক ভালো, কিন্তু এটার প্রাইসটা অনেক বেশি। ইন্ডিয়ান প্রাইসে রাখা হয়েছে এটি 6128 জিবি, হয়তো হ্যাঁ 6128 জিবি 36,000 টাকা, আর 8128 জিবি 38,000 টাকা। তো অনেকটা বেশি প্রাইস বাংলাদেশে যদি আসে সেটা 40-এর আপ হয়ে যাবে, যেটা এত ভালো প্রাইস যে তা নয়, খুবই খারাপ একটা প্রাইস, যেটা স্যামসাং এর সিরিজের প্রাইসগুলো খুব ভালো রাখে না। তো এবারও আশা ছিল না। তো দেখা যাক বাংলাদেশে কত টাকা প্রাইসে আসে। তো স্যামসাং গ্যালাক্সি S7 FE ওয়াইফাই এডিশন, এই ট্যাবলেটটি লঞ্চ হয়ে গেছে কালকে ইন্ডিয়াতে। আবার এর মধ্যে প্রসেসর হিসেবে রয়েছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G, তারপরে রয়েছে আপনার একটি অ্যামোলেড ডিসপ্লে নয়, সম্ভবত IPS LCD ডিসপ্লে। এর ছাড়াও আপনার রয়েছে একটি 10,090 মিলি অ্যাম্পায়ারের ব্যাটারি, আর 15 ওয়াটের চার্জিং। এটা যথাযথ নয়, 15 ওয়াটের চার্জিং দিচ্ছে। দেখা যাক, জি বাংলাদেশে হয়তো আসবে না, দেখা যাক। আনঅফিসিয়ালি ট্যাব আসে, জানিয়ে দিবেন কমেন্টে। তো এছাড়াও স্যামসাং কিন্তু আজকে স্যামসাং কিন্তু দুইটি ক্যামেরা লঞ্চ করতে যাচ্ছে, অ্যানাউন্স করবে। যেটি হচ্ছে স্যামসাংয়ের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, অর্থাৎ GN2 নেক্সট জেনারেশন লঞ্চ করতে যাচ্ছে আজকে। তারপরে রয়েছে 200 মেগাপিক্সেলের যে স্যামসাং সেন্সর, সেটি কিন্তু তারা লঞ্চ করতে যাচ্ছে, যেটি হচ্ছে HP1। তো অবশ্যই এটি ভালো ব্যাপার, কারণ 200 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, এবং স্যামসাং হয়তো প্রথম নিয়ে আসছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। দেখা যাক এটি কোন ফোন নিয়ে প্রথম আসে, না হলে এমনি টেস্ট করা তো সম্ভব না। আর এছাড়াও কিন্তু স্যামসাং S22, এটার মধ্যে আপনাদের যে চার্জার থাকবে সেটা নাকি কিছুটা বলা যাচ্ছে 65 ওয়াটের চার্জার থাকবে। এখন স্যামসাংয়ের যে S সিরিজের ফোন, সেখানে কিন্তু এখনও পর্যন্ত স্যামসাং কোনো চার্জার দেয়নি, অর্থাৎ S21 আলট্রা এগুলোতে কোনো কিন্তু চার্জার দেয়নি। তো এবারে কি করবে স্যামসাং? চার্জার কি দিবে নাকি দিবে না, সেটাই দেখার বিষয়। তো আজকের দুনিয়ায় সব কিছু স্মার্ট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এই টি শার্ট কেন নয়? তো রাইস ইউনিভার্সিটির কিছু গবেষক তারা একটি টি শার্ট নিয়ে কাজ করছেন, যেটি আপনার চেস্টের সাথে লাগানোর সাথে সাথে আপনার যে হার্ট রেট সেটা কাউন্ট করে নিতে পারবে। তো বলতে পারেন একটা স্মার্ট টি শার্ট। এটি কখন আসবে? এবার আশা করা যাচ্ছে যে 2022-এ এটি চলে আসবে, অর্থাৎ তার আমাদের এই টি শার্টও হয়ে যাবে স্মার্ট। তো এবার আমাদের সবচেয়ে বড় নিউজে চলে যাই। সবচেয়ে বড় নিউজ সবচেয়ে দুর্দান্ত একটি নিউজ, যেটা আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে। তো আপনারা থাম্বনেইলে হয়তো দেখেছেন যে ফ্রি ফায়ার পাবজি গুড নিউজ। তো কি গুড নিউজ আপনারা কি ভেবেছেন? আপনারা হয়তো ভাবছেন যে এটি বাংলাদেশে আবার ব্যাক করছে। এটি নয়, এটি বাংলাদেশের জন্য কোনো গুড নিউজ নয়, এটি হচ্ছে চায়নার জন্য। চায়নাতে কিন্তু যারা ফ্রি ফায়ার খেলেন, অর্থাৎ টিনেজার, তাদের যে খেলার একটা কিন্তু টাইম বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা সপ্তাহে 3 ঘন্টা খেলতে পারবে, এর বেশি নয়। এটা আমার জন্য এইরকম থামস আপ, কারণ এটা খুবই ভালো একটা কাজ। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এটা চাইনিজ গভর্নমেন্ট খুবই ভালো একটা কাজ করেছে। তো এরকম বাংলাদেশের করা উচিত, এবং এটা ব্যান না করে হয়তো এভাবে করলে আরও ভালো হতো।
কিন্তু ব্যান করে ফেলেছে। কি এখন ব্যান করার পর যেটা ব্যাক করবে, হয়তো ব্যাক করার সময় কি এভাবে ব্যাক করবে সেটা দেখার বিষয়। তো আসতে যাচ্ছে রিয়েলমি প্যাড একটি স্লিম ট্যাবলেট। এটি সরাসরি কালকে রিয়েলমি ইন্ডিয়ার যে সিইও মাধব সেট তিনি সরাসরি এটি টুইটারে দিয়েছেন এবং টিজ করেছেন। এবং যে ট্যাবের যে সাইজ সেটা কিন্তু খুবই স্লিম আর খুবই একটা স্টাইলিশ মানে এদিক থেকে যদি দেখা যায় তাও কিন্তু খুবই একটা স্টাইলিশ ট্যাব মনে হচ্ছে। আর যদি এভাবে আসে তো অবশ্যই অনেক ভালো, কারণ ট্যাব অনেক বড় একটা হয়, আবার এছাড়া অনেক ভারী হয়, যেটা ক্যারি করা এতটা সহজ নয়। তো এবারে তারা বলছে রিয়েলি স্লিম মানে ক্যারিয়েবল, যেটা মনে হয় হবে, যেটা দেখে মনে হচ্ছে। তো দেখা যাক, আসলে অবশ্যই আমরা দেখতে পাবো। তো মি CC11 এটি কিন্তু টেনা সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। আর এটার যে ছবি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এটি আপনার দেখতে মি CC11 আমরা আগে যে ছবিটা দেখেছিলাম সেটার মতো কিন্তু নয়। এটা দেখতে প্রায় মি 11 লাইটের মতো লাগছে, এবং অনেকে বলছে যে এটি নাকি গ্লোবালি আসতে পারে মি 11 লাইট এনি নামে, অর্থাৎ মি 11 লাইট এনি কিন্তু আসার কথা রয়েছে, যেটি নাকি রেডমি মানে Xiaomi CC11 নামে, CC11 যেটা চায়নাতে লঞ্চ হবে সেটাই কিন্তু গ্লোবালি মি 11 লাইট এনিতে লঞ্চ হওয়ার কথা রয়েছে। তো দেখা যাক এটা সত্যি না মিথ্যা, বা সত্যি হয় নাকি হয় না। তো উইন্ডোজ 11 এটির কিন্তু লঞ্চ ডেট বেরিয়ে গেছে। উইন্ডোজ 11 লঞ্চ হতে যাচ্ছে আগামী 5ই অক্টোবর, অর্থাৎ গ্লোবালি লঞ্চ হতে যাচ্ছে। যে কোনো আপনারা উইন্ডোজ পিসিতে ব্যবহার করতে পারবেন উইন্ডোজ 11। এবং এটিতে সবচেয়ে দুর্দান্ত ফিচার হচ্ছে এটাতে আপনি অ্যান্ড্রয়েডের অ্যাপ নিতে পারবেন। তো এটাও ভালো ব্যাপার, কারণ অ্যান্ড্রয়েডের অনেক অ্যাপ কিন্তু কম্পিউটারে ব্যবহার করলে সেটা আরও দুর্দান্ত হয়ে যায়। তো এটা অবশ্যই মাইক্রোসফট অনেক ভালো একটা কাজ করেছে। তো হয়তো আপনারা ইনস্টল করার পরেই পাবেন না, একদিন বা 2 দিন সময় লাগতে পারে, তাও অ্যান্ড্রয়েডের একটা ভার্সন থাকছে যেটা অনেক ভালো। তো বন্ধুরা, আজকের আরটিজি নিউজ শেষ করব গুগলকে দিয়ে। গুগল পিক্সেল 6 এই ফোনটি আমরা বলেছিলাম যে লঞ্চ হতে যাচ্ছে 13ই সেপ্টেম্বর, কিন্তু নয়। এই ফোনে গুগল অফিসিয়ালি জানিয়ে দিচ্ছে এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে মানে আগামী 28শে অক্টোবর, অর্থাৎ তার মানে প্রায় 1 মাস লেটে লঞ্চ হতে যাচ্ছে। এবং এতে গুগলের কিন্তু নিজস্ব প্রসেসর থাকবে, টেন্সার। ভালো ব্যাপার, দেখা যাক। এছাড়াও আপনার যে স্যামসাংয়ের যে প্রথম খবর ছিল সেটা ছাড়াও আরও একটি খবর রয়েছে স্যামসাংয়ের। সেটি হচ্ছে স্যামসাংয়ের ফোল্ডেবল ল্যাপটপ। অর্থাৎ স্যামসাং 2022 সালের মধ্যে কিন্তু ফোল্ডেবল ল্যাপটপ নিয়ে চলে আসছে, যেটাতে থাকবে ইউপিসি অর্থাৎ আন্ডার প্যানেল ক্যামেরা। তো ফোল্ডেবল ফোন তো দেখেছি, ল্যাপটপ তো ফোল্ডেবলই হয়, তাহলে এটা কীরকম ফোল্ডেবল ল্যাপটপ সেটাই জানার বিষয়, দেখা যাক। তো বন্ধুরা, শেষ করবো আজকের আরটিজি নিউজ। আশা করি যে নিউজগুলি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হয় জানেন তো না? একটি লাইক করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পাশেই থাকবেন। তো আমি চলে আসবো আবার আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।